ডাকাতির চেষ্টা আসলে কি আসবে সেখানে দেখতে পাচ্ছি আমরা প্রশাসনিক কর্মকর্তারাও এসেছেন সবকিছু নেওয়ার চেষ্টা আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। ভাই আমার বন্ধু মেডিকেল একটা কি হইছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএপি শাহপরান ক্রমাগত প্রশাসনও এসেছেন এই মুহূর্তে। আপনার টিভি ভাঙচুর করা হয়েছে এবং যদি এখানেও দেখাই আপনাদেরকে একটু যে এখানের যে আপনার সম্ভবত একটি ওয়ার্ডরোব রয়েছে সেই ওয়ার্ডরোবে কিন্তু আপনার অনেক ভাঙচুর রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন পুরো গড়ের অবস্থা যদি একটু আপনাদেরকে দেখাই, পুরো গড়ের অবস্থা একটি সত্যি ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জানার আপনারা দ্বিতীয় তারাবি এবং সেই দ্বিতীয় তারাবি বাংলাদেশের দ্বিতীয় তারাবির সময় কিন্তু আপনি তো এখানে ছিলেন নাকি, মানে কি রকম ঘটনা ঘটেছে? তারাবির 17 রাকাত নামাজ শেষ হয়েছে, হঠাৎ করে তারা আক্রমণ করেছে আমাদেরকে। নমাজের মহিলা ছিলেন, মহিলারা চিক দিয়ে উঠেছেন, তাই তারা আমাদেরকে আক্রমণ করে আমাদের সবকিছু লুটপাট করে। তাদেরকে চিনতে পারি নাই, তারা 2-3 জনকে চিনেছি, শিপু আরো 2-3 জন তার সাথে অস্ত্র ছিল, তারা দা বের করেছে, আমার আপুর উপরে হত্যা করেছে। তারা সব ডাকাত সহ 150 পুলাপান এসেছে। কি কি অস্ত্র নিয়ে গড়ে 10 থেকে 15 জন দা নিয়ে, চাপাতি নিয়ে, হকি স্টিক নিয়ে এসেছে। তারা এসেছে আমাদের সাথে। আমাদের সাথে আমাদের আবিচাপ আছে, আমার আবিচাপের উপরে নামাজে আবিচাপ আত বাদা তার উপরে আঘাত করেছে তারা। আমরা একটু এখানে ইমাম সাহেব যিনি রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনি এখানে ছিলেন? ও আমি নমাজে আসলাম, তো নমাজও আমাকে কমরেটের আমারই সামনে দিয়ে ফেলাইয়া দিয়া সবকিছু লই আগে দৌড় দিছে। তারা কতজন ছিল? তারা গড়ে আমাইছে 20 জনের মতো, আর বাইরে আসিল 100 জনের মতো। কোন সময়কার ঘটনা? আমরা যেহেতু যখন 12 রাকাত নামাজ পড়ি তখন তারাবির নামাজের সময়। তারাবির নামাজের সময়। মানে কি কি নিয়েছে বা কি রকম? সোনা নিয়েছে 5 লাখ টাকা সোনা, আর টাকা নিয়েছে আরো বক্কা টাকা, আর এটা মানে গাড়ি উড়ি ফালাইয়া সব কিছু ইটা মারি ভাঙ্গিয়া ভালো গেছে। আপনাদেরকে একটু গড়ের চিত্রগুলি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু উলট পালট অবস্থা রয়েছে এবং এটা ভিডিও রয়েছে। আমরা যদি একটু ভিডিওতে আপনাদেরকে পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে দেখাবো এবং একটু না তবে ডাকাতি হয়েছে এটা তো সত্য। আর রাত্তারা আমি নামাজ থেকে পরে এই যে ঘটনা দেখলাম, সন্ত্রাসী শাহনুর ওটা এগুলা কয়েকটা তার ঘর ভাঙচুর করছে। আমরা এর প্রতিবাদ জানাইলাম, তীব্র নিন্দাও জানাচ্ছি। আমরা বাবা নমাজো আটটা ওবার শুনা যার চিল্লানি আইয়া বাঙ্গবে হইয়া গিরিল গেইট খালি দুরুম দেখাই আর আমরা বেটি নকল চিত্রি গেছি আজকাল দৌড়াইয়া হবাই গেছে কি পরে আর কই থামি না গরম মেয়ে তারা খিটাখিটি করছই, খিটাখিটি নিছই। আপনি কি জানেন আপনার ঘর থেকে কত টাকা নেওয়া হয়েছে বা কিরকম টাকা 5 লাখ? আমার বুড়ির ওয়ার্ডব লক বাঙ্গিয়া 10 বারি শোনা গত মাস আইসে গুণ 10 বারি শোনা নেওয়া হয়েছে টাকা 5 লাখ। আর সিলাইর একটা মেশিন জি না, কোনো পরিচয় দিচ্ছে না, কোনো পরিচয় দিছে না রে বাবা। 200-300 রাস্তা তুবার 15 জন মনে করব ঘর 10টা হামাইছেন হামাই আরে বাবা আমার ফুড়িরে মারছই। আমার ফুড়িয়া সোনার বাস কলা দরকার, আমি আমার ফুয়ার গাড়ি নিতে গিয়েছিলা তুলে আমার গাড়ির ওলা আঞ্জা করি ধরিয়া কই আর বাবা কিত হয়েছে, ও বাবা কিত হয়েছে। ওই সময় আমার ফুয়াইনটা নমাজ শেষ হয়েছে আইসে নাই, আমার ফুয়াইন যেমনে দেখছে না তারা দৌড়িয়া গেছে কি রাস্তা তুবা তারা 100-150। আর জানি না পূর্ব শত্রুতা কোনোদিনও আমার হৌরে দেনে খাটিছ, তারা গিয়া ভিক্ষা চাইছেন এক কাছে আমার আতিকা কইব না এক মুঠ দিছ ওটা খাইয়া ফালা খাইছেন, ফালা খাইয়া আইজ আমরা কলজাত ফুসকুনি কুদিরা আইজ আমরা কলজাত মারা। আমার ফুয়া এগো গরু যাব হলে চিনি নিয়া কলনির দুয়ারে দুয়ারে ঘরে ঘরে দেয়। অজ্ঞে কতবার কলজা চুরি করে নিয়া দাবে কলনিত দিছে, বুঝছো নি? আমি জানি না কোন অপরাধ। আমরা নামাজে আসলাম, আমরা বাচ্চা কাচ্চা লিয়ে ভিতরে আসলাম, পরে হামলা শুনিয়া আমরা বাচ্চা চিল্লানি শুরু করছেন, খান্দা হয়তো আপনারা শুনছেন মোবাইল।
দৌড়িয়া লইয়া গেছি কোন রকম ওই কোনা ঘরে গিয়ার আর কি দরজা বন্ধ করিয়া রাখছি তারারে তারা ইয়া ঘরে ইটানি উটানি করছে যে বাচ্চা নিতে ডরাইয়া তো আমরা সব বাড়িয়া গেছি কি তারা কি জাত অস্ত্র লইয়াছিল তারা তো দেখছি দা লাঠি আর কিতা কিতা তো তার নামও চিনি না খালি দা লাঠি গুণ চিনি এবং সবকিছু এলোমেলো এটা কি লাগলো এটা তো ওবাদি গ্রিল খুলে আসলো ওবাদি ইটাইয়া ওবাদি ঢুকিয়া ইটাই শুন আমরা সব অন্য আসলাম মুরব্বীরা আর আমরা আসলাম ও ভিতরে রুমো নামাজ আমরা ছোট ছোট বাচ্চা লইয়া পরে ওলা আর কি আমরা এই আতঙ্ক বানাইয়া তাই তাই কিতা করিয়া গেছে আমরা পুরুষ কোনো পুরুষ ছিলেন এখানে খালি হুজুর আসলা আর একজন তান ছেলে হুজুরের বক্তব্য লোকা কানাডা প্রবাসী তাদের বাসায় এমনটাই আজকের দুর্ঘটনা ঘটে গেল। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সাথে সাথে এখানে সিলেট এসএমপির শাহপুরান থানা এসএমপি শাহপুরান থানার লোকজন এখানে এসেছেন। তো তারা এই মুহূর্তে ইনভেস্টিগেশন করে চলে গেছেন। আমরা চেষ্টা করেছিলাম কিছু আলাপ করার জন্য, কিন্তু সাংবাদিক থেকে সাথে সাথে তারা চলে যান। আসলে অনেকক্ষণ যাবত আমরা আপনাদের সাথে রয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি এই সেই বাসা, যে বাসাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ইতিমধ্যে শুনে আসছেন। নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু সেই শুনে এলাকাভিত্তিক মানুষ আসছেন।